আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার চ্যানেল বিডি কুকিং ফুডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মানসিক চাপ থেকে মুক্তির একটা রেসিপি। মানসিক চাপে আছেন? মন খারাপ? আলু খান। আলুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি6। সেরোটোনিন ও ডোপামিন নামের দুইটি নিউরোট্রান্সমিটার তৈরি করে সেই ভিটামিন। নিউরোট্রান্সমিটারগুলো কাজ করে মস্তিষ্কে, মানসিক চাপ কমিয়ে মন ভালো করে দেয়। চলুন তাহলে মন ভালো করার সেই রেসিপি তৈরি করি। রান্নার শুরুতে কড়াইয়ে গরম তেলে দেওয়া হলো জিরা ফোড়ন। জিরা ফুটে এলে কাঁচামরিচ। এবার গরম তেলে বাটা মশলা, জিরা পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ। মশলাটাকে ভালোভাবে ভাজতে হবে। এই রান্নাটা কিন্তু আমি পেঁয়াজ ছাড়া করেছি। এবার দিচ্ছি লবণ। এবার দিয়ে দিবেন হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। ভালোভাবে ভেজে নিবেন। খুব ভালোভাবে ভেজে আমি আগে থেকে সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন। এই আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এ পর্যায়ে একটু প্রয়োজন মতো তেল দিয়ে দেবেন। এখন ভালোভাবে ভাজতে হবে। ভাজির কালারটা যখন এরকম হবে তখন এটাকে নামিয়ে নেবেন। এবার আলুটাকে ঠান্ডা হতে দিয়ে আপনারা পরোটার খামির তৈরি করে নেবেন। আমি পরোটা তৈরির জন্য আমার আলুর পরিমাণ অনুযায়ী 2 কাপ আটা নিয়েছি। আপনারা আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী আটা বা ময়দা যে কোনোটা দিয়ে এই পরোটাটা তৈরি করতে পারেন। এরপর আটায় দিবেন স্বাদ মতো লবণ। আটায় দিয়ে দিবেন পরিমাণ অনুযায়ী সাদা তেল। এখন খুব ভালোভাবে মেখে তেল আর আটাটাকে মিশিয়ে নেবেন। এ পর্যায়ে আটায় কুসুম গরম পানি আস্তে আস্তে দিবেন আর এভাবে মেখে মিশাতে থাকবেন। এই ডোটাকে কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে। ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি লিচি কেটে নিচ্ছি। আমি এবার হাতে করে গোল করে নিলাম। লিচি কেটে নেওয়া হয়ে গেছে। 4টা লিচি হয়েছে। গোল করা হয়ে গেছে। পিঁড়ায় এবার তেল মাখিয়ে বেলে নেবেন। যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। আমি এটাকে বেলে নিয়েছি। ঠিক এভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দেবেন। আলুর পুর দেওয়া হয়ে গেলে ঠিক এভাবে ভালোভাবে মুড়িয়ে নেবেন। খুব ভালো করে দেখে নেন, ঠিক এভাবেই মুড়িয়ে নেবেন। এভাবে মুড়িয়ে দিতে হবে যাতে মুখটা খুলে না যায়। মুখটা যাতে খুলে না যায় এজন্য অল্প একটু পানি দিয়ে মুখটা ভালোভাবে লাগিয়ে দেবেন। এবার এভাবে আলতো হাতে বেলে নেবেন। বেলে নেওয়া পরোটাকে আপনারা এবার ভেজে নেবেন। কড়াইয়ে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম পরোটা ভাজার জন্য। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এগুলোকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন।
একটা সাইড ভাজা হয়ে গেলে ঘুরিয়ে দিলাম অন্য সাইড ভাজার জন্য। মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ঠিক যখন এরকম কালার আসবে তখন তেল থেকে তুলে নেবেন। সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেবেন। তাহলেই তৈরি হয়ে গেল মন ভালো করার সেই রেসিপি। আমি আশা করছি আপনারা এটা বাসাতে তৈরি করবেন। আর কেমন লাগলো সেটা কমেন্টস করে আমাকে জানাবেন। এই মন ভালো করার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।